আজ বানাচ্ছি দুধ চিতই পিঠা। এর জন্য নিয়ে নিচ্ছি চালের গুঁড়ো, নিয়ে নিচ্ছি সামান্য লবণ, সামান্য বেকিং পাউডার, আর দিয়ে দিচ্ছি কোকোনাট পাউডার। এটা অপশনাল, আপনারা নাও দিতে পারেন। তারপর সমস্ত উপকরণকে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। তারপর দিয়ে দিচ্ছি এর মধ্যে হালকা গরম জল। হালকা গরম জল দিয়ে একটা স্মুথ ব্যাটার তৈরি করে নিচ্ছি। ব্যাটারটা অনেকক্ষণ ধরে ফেটাতে হবে। যত বেশি ফেটাবেন তত পিঠেটা সফট হবে। তারপর 1 ঘন্টার জন্য এটাকে ঢেকে রাখছি। তারপর একটা পাত্রে অয়েল ব্রাশ করে ব্যাটার থেকে অল্প করে ব্যাটার দিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি। তারপর 2 থেকে 3 মিনিটের জন্য মিডিয়াম আঁচে এটাকে ঢেকে রাখছি। 2-3 মিনিট হয়ে গেলে পিঠেগুলোকে উল্টে দিচ্ছি। তারপর এর উপরে অয়েল ব্রাশ করে আবার ঢেকে দিচ্ছি 1 মিনিটের জন্য মিডিয়াম আঁচে। অয়েল ব্রাশ করার জন্য পিঠেগুলো খুব সহজেই উঠে আসবে। তৈরি হয়ে গেল চিতই পিঠা। এটা আপনারা খেজুরের গুড়ের সাথে সার্ভ করতে পারেন। তারপর দুধ চিতই পিঠার জন্য আমি নিয়ে নিচ্ছি দুধ। এটাকে ভালো করে ফুটিয়ে তার মধ্যে পিঠেগুলোকে দিয়ে দিচ্ছি সেদ্ধ হওয়ার জন্য। পিঠেগুলো যখন সেদ্ধ হয়ে যাবে তখন এর মধ্যে দিয়ে দিচ্ছি খেজুরের গুড়। আপনারা যে যেরকম মিষ্টি পছন্দ করেন সেই হিসাবে খেজুরের গুড়টা দেবেন। আপনারা গুড়ের বদলে চিনিও ইউজ করতে পারেন। দুধটা ঘন হয়ে এলে গ্যাসটা বন্ধ করে দেবেন। দুধ চিতই পিঠা তৈরি হয়ে গেছে। আপনাদের এই পিঠাটা কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন। আর চ্যানেলটাকে লাইক আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না প্লিজ।